হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। গরমকালে যেসব সবজি পাওয়া যায় তার মধ্যে ভেন্ডি একটা বিশেষ সবজি। এই ভেন্ডি দিয়ে আমরা অনেক রকম তরকারি বানিয়ে থাকি। আজ যে ভেন্ডির রেসিপিটা আমি দেখাবো সেটা একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়াই খুব সহজ উপায় এই ভেন্ডি রেসিপিটা বানাবো। আর খেতেও খুব দারুণ হয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ভেন্ডি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবো। আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এরপর ভেন্ডিগুলোর সামনে আর পিছন থেকে ফেলে দিয়ে মাঝখান থেকে মিডিয়াম সাইজ করে কেটে নেব। এবার এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এই ভেন্ডিগুলো ছেড়ে দেব। এবার এই ভেন্ডিটাকে লো ফ্লেমে আমি রান্না করব। ভেন্ডিটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভেন্ডিটা যতক্ষণ না সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ভেন্ডিটা রান্না করে যাব। 5-7 মিনিট পরে ভেন্ডিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেন্ডিটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি নিয়ে নেব দই। এই দইটা দিয়ে বানিয়ে ফেলবো আজকে ভেন্ডির গ্রেভিটা। 1/2 কাপ দই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নেব 2 টেবিল স্পুন ছাতু। কালো ছোলাকে ভেজে পাউডার বানিয়ে যে ছাতুটা তৈরি হয় সেই ছাতুটাই এই ছাতু। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে পাউডার, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দই আর ছাতুর ঘোলটা আমি তৈরি করে ফেলেছি। এদিকে আবার একটা কড়াই গরম করে এর মধ্যে 1.5 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন জিরে দিয়ে আর 1 চুটকি হিং দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছু কারি পাতা, দেব 1/8 টিস্পুন মতন মেথি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কয়েক সেকেন্ড মধ্যেই আমি এই দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সেই বাটিটা ধুয়ে 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার স্বাদ মতো নুন দেব আর 1/2 টিস্পুন মতো চিনি দেব। দিয়ে আস্তে করে ভেন্ডিটাকে দিয়ে দেব এই দইয়ের ঘোলের মধ্যে। এবার একটু নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দেব। দইটা বেশ ঘন হয়ে গেলে আর ভেন্ডির গায়ে লেগে গেলে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশি নাড়বো না, কেন ভেন্ডিটা বেশি নাড়লে ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়িয়ে ভেন্ডিটা একটা প্লেটে সার্ভ করব। এই ভেন্ডির রেসিপিটা পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।